যত বড় ম্যাচ তত ভালো পারফরম্যান্স, বিরাট কোহলির কথাই বলছি। কোহলিকে বলা হয় বড় মঞ্চের বড় ক্রিকেটার। সেমিফাইনাল ও ফাইনালের মতো ম্যাচে সবাই ব্যর্থ হলেও তিনি ঠিকই জ্বলে ওঠেন। চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-20 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপ সব টুর্নামেন্টে তিনি পারফর্ম করেছেন। সামনে থেকে ভারতকে ট্রফিও জিতিয়েছেন। 2022 টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে কোহলির উপর এলিয়েন ভর করেছিল। নিশ্চিত হাত ফসকে যাওয়া ম্যাচটা ঠান্ডা মাথায় ছিনিয়ে এনেছিলেন। হারিস রৌফকে হাঁকানোর 2টি 6 সহ মোট 10টি বাউন্ডারির সাহায্য করেছিলেন 53 বলে 82 রান। সে আসরের সেমিতেও কোহলি ছিলেন আপন আলোয় উজ্জ্বল। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের অন্যান্য ব্যাটসম্যানরা খোলসবন্দি হলেও তিনি 40 বলে 50 রান করেছিলেন। বছরখানেক পরে ভারতে বসে ওয়ানডে বিশ্বকাপের মহারণ, যেখানে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করেছেন কোহলি। গ্রুপ পর্বে তাণ্ডব চালানোর পর মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনালে কিউইদের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়িয়ে যান। বোল্ড সাউদিদের বিপক্ষে আগের রেকর্ড ভালো না হলেও সেদিন তিনি স্বাচ্ছন্দ্যে খেলেছেন। 113 বলে 117 রানের ওই ইনিংসটা ছিল কোহলির ওয়ানডে ক্যারিয়ারের 50তম সেঞ্চুরি। কিং কোহলির টি-20 ক্যারিয়ারটা যেভাবে শেষ হয়েছে তার থেকে সুন্দর সমাপ্তি হতেই পারে না। 2024 টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা ছিল এই ফরম্যাটে তার শেষ ম্যাচ। সাউথ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে এক প্রান্ত আগলে রেখে কোহলি 59 বলে 76 রান করেছিলেন। ম্যাচটা মাত্র 7 রানে জিতে বিশ্বকাপ নিজেদের করে নিয়েছিল রোহিতের দল। ওই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন কিং কোহলি। এভাবেই তিনি নিয়মিত বড় মঞ্চে প্রতিপক্ষের বোলারদের শাসন করেছেন।